কত সুন্দর রহমতের বৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা খুশি হলে নাকি রহমতের বৃষ্টি বর্ষণ করে। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছেলের জন্মদিন দেখতে দেখতে আমার ছেলে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে। তো এখন দুইজনের বড় হওয়া দেখি। তো যাই হোক, ছেলে আজকে বলেছে, মা আমার জন্মদিনে আমার পছন্দের যেগুলো খাবার সেগুলোই রান্না করবে। তো আমি সেগুলোই রান্না করতেছি। তো সকালে ঘুম থেকে উঠে সে পরোটা দিয়ে দই দিয়ে খেয়েছে, লাসা সিমাই করেছিলাম। তার একটু পরে আম কেটে দিলাম, আম খাচ্ছে। আর বাইরে বৃষ্টি কিছুটা কমে গেছে। বন্যর বাবা একটু বাজারে গেল, কারণ যেহেতু তার পছন্দের খাবার কি কি আইটেম এগুলো দেখলেই বুঝতে পারবেন কি কি রান্না করেছি। তো বাজার করে নিয়ে আসলো, সেগুলো আর কি এখন রান্নাবান্না শুরু করে দেব। এদিকে গরুর মাংস নিয়ে এসেছে। গরুর মাংসটা হচ্ছে অনেক সুন্দর ছিল আর কি অন্য দিনের তুলনায়। তো আমরা ঈদের পরে আজকে গরুর মাংস কিনলাম, কারণ ঈদের মাংস আমাদের শেষ হয়ে গেছে অনেক আগে। তো এদিকে মাংসগুলোর বড় বড় পিস যে হতো এই জন্য একটু কেটে নিচ্ছি। আর বড় মাংস আমার কাছে খেতে ভালো লাগে না, এই জন্য আমি একটু ছোটো ছোটো করে কেটে রান্না করি। তো দুইটার জায়গায় চারটা খেলেও সমস্যা নাই, তবে খেতে ভালো লাগে ছোটো পিসগুলো। এদিকে হচ্ছে ডালটা বাগার দিয়ে দিলাম, সব কিছু মশলা কষিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম। আর পাশাপাশি বেগুন ভাজা করতেছি। তো এদিকে হচ্ছে প্রেশার কুকারটাতে মাংস দিয়ে দিলাম। তো বনর বাবা মাংস চেয়ে হাড়গুলো খেতে বেশি পছন্দ করে, এজন্য হচ্ছে প্রেশার কুকারে দিলাম যে হাড়গুলো ভালোভাবে সিদ্ধ হবে। এদিকে ডালটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে ডালটা নামিয়ে নেব। এদিকে মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে কিছুটা পানি দিয়ে এটা সিদ্ধ করে নেব আর কি। 6-7টা শীষ দিলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে যে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না কমপ্লিট। এদিকে ডিমের কোরমা বলতে এটা আমি দুধ দিয়েছি, সব কিছু দিয়েছি, কিন্তু কালারটা একটু বেশি হয়েছে, ঘি দিয়ে দিলাম, কারণ হচ্ছে মরিচের গুঁড়োটা বেশি পড়ে গেছে এই জন্য। তো তারপরেও ঝাল হয়নি, খেতে মাশাআল্লাহ মজা হয়েছে। ডিম আমার খুব বেশি পছন্দের না, বলতে মুরগির ডিম, কিন্তু হচ্ছে হাঁসের ডিম খেতে ভালো লাগে। তো যাই হোক, ওদিকে ডিমটা রান্না করে নিলাম। আর এদিকে পোলাও রান্না করব। রাইস কুকারের প্যানটা নিয়েছি, ননস্টিক প্যান যেহেতু এটাতে পোলাও করতে অনেক ভালো হয়। রাইস কুকারে দেবো না, চুলাতেই রান্না করব, শুধু রাইস কুকারের প্যানটা নিয়েছি। তো ছেলের জন্মদিন বলে কথা, আসলে ছেলে আজকে আবদার করেছে তার পছন্দের সব খাবার খাবে। তো যেহেতু ছোট মানুষ বারবার তো খেতে বলতে পোলাও রান্না করে যেদিন মাংস রান্না করে সে 3-4 বার খায়। তো একবারে তো পেট ভরে খেতে পারে না, একটু একটু করে আর কি খায়। তো এদিকে এই জন্য পোলাওটা বেশি করে করেছি। পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, সাদা পোলাও। পোলাওয়ের কালারটা সাদা না হলে আমার কাছে কেন জানি ভালো লাগে না। তো এই জন্য পোলাও রান্না করার পরটাই আমার সবসময় আলাদা থাকে। তো রান্নাবান্না কমপ্লিট, দেখুন কত সুন্দর পোলাও, পাশাপাশি ডালের এই যে ভুনা। এইভাবে ডাল ভুনা করে পোলাও দিয়ে খেতে ভালো লাগে, একদম দাওয়াতের বাড়ির স্পেশালি। মাংস হয়েছে, বেগুন ভাজা হয়েছে, বেগুন ভাজাটা একটু ব্রাউন হয়েছে বেশি। তারপরে এদিকে এই যে পাবদা মাছের ভুনা রান্না করতেছি। তো রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে বন্যর বাবা আজকে আমাকে অনেক হেল্প করলো, বলতে অনেক হেল্প, কারণ ছোটো পিচ্চিটা ইদানিং খেলা করে আর বেডের নিচে খেলনা দিয়ে ভরে ফেলেছে। তো সেইগুলো হচ্ছে পরিষ্কার করে বের করে ঝাড় দিয়ে বর্ণ খেলনাগুলো সব ধুয়ে দিল, কারণ যেহেতু ছোটো মানুষ মুখে দেয় খেলনাগুলো, এই জন্য ভালোভাবে ও ধুয়ে নিল। এদিকে ওর বাবা সব পরিষ্কার করে রুম টুম আমাকে মুছে ওয়াশরুম পরিষ্কার করে দিল। আমি তো ভালোই যে আমার কিছুটা কাজ আর কি আগিয়ে গেল। তো এদিকে বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম, কারণ একটা বেডশিট আমার হচ্ছে আপনার 4-5 দিন যদি পাড়া থাকে ওটার মধ্যে আর শুইতে মন চায় না, শুইলে কেন জানি মনে হয় গা চুলকাচ্ছে। তো এই জন্য বেডশিটটা আমি তাড়াতাড়িতেই চেঞ্জ করার চেষ্টা করি। এদিকে হচ্ছে ছেলে কনফিউশনে ছিল কেক খাবে নাকি পিৎজা খাবে। তো হচ্ছে বলতেছে আম্মু না আমি পিৎজা না, এক পর্যায়ে কেকই খাবো। তো প্রতিবারই ওর জন্য আমি কেক অর্ডার দিয়েই নিই, তো আজকে অর্ডার দিইনি। তো ভাবলাম যে এমনিটা নিয়ে আসি। তো ওকে নিয়ে যাই, কেক ওর পছন্দ অনুযায়ী নিয়ে আসলাম, নাম লেখে এনে। তো সে একদম সাজাতে মহাব্যস্ত, কীভাবে সাজাবে কীভাবে কাটবে। তো আসলে ওর জন্মদিন, ও ভীষণ খুশি হয়েছে। আর সন্তান যখন খুশি হয় বাবা মার কাছে, এর মতো আনন্দ আর কিছু হতে পারে না। যদিও আমাদের মুসলিমদের বার্থডে পালন করা ঠিক না, তো আমরা বাহিরের কাউকে আর কি ইনভাইট করিনি, আমরা নিজেরাই শুধু। আর ওইভাবে কিছু না, ওর বাবার সঙ্গে কেক কাটলো আর সারাদিন খাওয়া দাওয়া ওর পছন্দের খাবারগুলো। তো সে মহা খুশি, তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন একটু ভালো মানুষ হিসেবে গড়ে তোলে, তার হায়াত দারাজ করে, সে সবসময় যেন সুস্থ থাকে, এটাই কামনা আমার মা হিসেবে। এদিকে তো ছোটো পিচ্ছি প্রথমে খাওয়া বুঝতেছিল না, ক্রিম দেখে পরে ও খেয়ে নিল। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।